নমস্কার বন্ধুরা। তো একটা মনে হলো টাইম পেয়েছি রাতে, তাই একটা ভিডিও করে নিই। তো একটা কথা বলার ছিল, সেটা হচ্ছে যে আমরা যে দৈনন্দিন কাজকর্ম করি, এই কাজকর্মগুলো যদি নিজের হাতে করি, মানে কি বলতে যাচ্ছি যে ধরুন বাড়ির মেয়েরা মারা তারা রান্না করে নিজের হাতে, ছেলেরা বাজার করে। আর বাজার করার একটা ব্যাপার আছে। যদি ধরুন গাড়ি নিয়ে গেলাম বাজারে, একটা জায়গায় গাড়ি রাখলাম, এবার হেঁটে হেঁটে বাজার করতে হবে। হেঁটে হেঁটে যদি বাজার করি, আমাদের পায়ে কিন্তু এমনি সময় হাঁটার দরকার নেই যে আমি মর্নিং ওয়াক করলাম তার জন্য আমার হাঁটার দরকার। তা আমরা বাজারটা করলাম, যদি কাছে পিঠে বাজার হয় বাড়ির থেকেই চলে যাব হেঁটে হেঁটে বাজারে। এবার বাজার করলাম, ঘুরে ঘুরে 10টা জিনিস কেনাকাটা করলাম, তাতে কিন্তু আমার মর্নিং ওয়াকের মতো একটা ওয়ার্ক হয়ে গেল। আর বাড়িতে যদি মায়েরা, এই একটা ওয়ার্ক হয়ে গেল, এটাও একটা শারীরিক এক্সারসাইজের মতো, কারণ হাঁটা চলা তো এক্সারসাইজের পর্যায়ে পড়ে। এবার আমার এক্সট্রা টাইমই বের করতে হলো না যে এর জন্য আলাদা এক্সট্রা টাইম বের করব, দরকার নেই। এবার আমার মতামত কি বলে, এই কাজটা আপনি করে নিলেন, আপনার দৈনিক একটা যে মর্নিং ওয়াক করার, এক্সারসাইজ করার, সেই মর্নিং ওয়াকের টাইমটাও সেভ হলো, এদিকে আবার হাঁটাও হলো, এদিকে আবার রোজ ডেলি বাজারও হলো। এবার ডেলি বাজার মানে অল্প অল্প বাজার করতে হবে, যাতে প্রতিদিনই বাজারের দরকার পড়ে, এরম একটা পজিশান রাখতে হবে যে প্রতিদিন বাজার দরকার পড়বে। এমন না যে একদিনে 10 কিলো 5 কিলো করে কিনে নিলাম, 10 দিন বাসি, তাতে কি বাসিও খাওয়া হচ্ছে। এবার আমরা যদি ডেলির বাজার ডেলি করি, তাহলে টাটকা খেতে পাচ্ছি, অল্প বাজার করব, কোনো ভয়ের ব্যাপার নেই। এবার রান্নার ক্ষেত্রেও ঠিক তাই, অল্প অল্প আপনি আনলেন, বাড়ির মারা, ম্যাডামরা সব দেখা যাচ্ছে অল্প অল্পই রান্না করবে, মা বোনেরা। এবার রান্না করলো, শেষ হয়ে গেল। এবার প্রতিদিন রান্নাটা কি করতে হবে, নিজের হাতে করতে হবে। নিজের হাতে যদি রান্না করে, তার জন্য কিন্তু একটা ফিজিক্যাল এক্সারসাইজ হয়। যেমন তরকারি ধুতে হয়, ধোয়ার সময় আঙুলগুলোর একটা এক্সারসাইজ হয়। আর যদি দেখা যাচ্ছে তরকারি ধোয়ার পরে মশলা বাটা হয়, মশলা বাটা একটা এক্সারসাইজ হয়। তরকারিগুলো কাটতে হয়, কাটার জন্য একটা কিন্তু আঙুলের মুভমেন্ট হয়। এবার যদি দেখা যায় রান্না করছি, খুন্তি নাড়াচ্ছি, কষাচ্ছি, তরকারি রান্না হচ্ছে, এবার তাতেও কিন্তু একটা এক্সারসাইজ হয়। এবার এই এক্সারসাইজগুলো কিন্তু আমাদের দৈনন্দিন লাইফস্টাইলের মধ্যেই হয়ে যাচ্ছে। যে কাজগুলো আমরা দেখা যাচ্ছে অনেকে জিমে যাচ্ছি স্পেশাল টাইম বের করে, মর্নিং ওয়াক করছি, তারপরে শরীরচর্চার জন্য একটা ফিটনেস এক্সারসাইজ করছি। এবার আপনারা বলতে পারেন এই এক্সারসাইজ করলে কি আমি কোনো দিন অসুস্থ হব না? না, অসুস্থ হবেন না সেটা কথা না। এই এক্সারসাইজ করলে আপনি সুস্থ থাকবেন, প্রত্যেকটা অর্গান, যে হাত পা, আমাদের যে শরীরের মেন অর্গানগুলো, এইগুলো সবসময় অ্যাক্টিভেট থাকবে। এবার এই কাজগুলো আমরা বেশিরভাগ বাড়িতে দেখি, সাধারণ আমরা মধ্যবিত্ত যেহেতু, এই মধ্যবিত্ত বাড়িতে কাজের লোক থাকে, কাজ করে দেয়। তারপরে ঘর মোছার লোক থাকে, ঘর মুছে দেয়। এবার বড় ফ্ল্যাট, সেখানে তো ঘর মোছার লোক লাগবেই, কিন্তু তার মধ্যেও কিছু কিছু কাজ নিজেকে করে নিতে হবে। যেদিন ঘর মোছার লোক এলো না, সেদিন তো আমরা কাজ করি। এবার আমার মতামত বলে কি, যখন আমার কোনো কাজ করার ক্ষমতা থাকবে না, তখন আমি কাজের লোক রাখবো। এবার তাই বলে কি কাজের লোক রাখার দরকার নেই? এবার এইটা যার যার মতামত। তবে আমি দেখছি শরীর ফিটনেস রাখার জন্য আমরা যদি দৈনন্দিন নিজের কাজগুলো নিজের হাতে করি, যেমন কাপড় কাচা ওয়াশিং মেশিনে দিলাম, কাচা হয়ে গেল, কিন্তু এটা আমি সামনে ঝুঁকে যদি বসে কাচি, ঝুঁকলে ক্ষতি হয়, কিন্তু কোনো উঁচু জায়গায় রেখে কাচি, তাতে কিন্তু আমার হাতের একটা এক্সারসাইজও হয়ে গেল। এবার এই সব ছোটো মোটো কাজকর্মগুলো যদি আমরা রেগুলার করতে থাকি, আমরা 50 বছর অবধি নিঃসন্দেহে ভালোভাবে থাকতে পারবো। এবার 50 বছর পরে যদি বয়স্ক মানুষ যারা হয়ে গেছে আফটার 50-র পরে, এবার তখন আপনি একটা কাজের লোক রাখলেন। এবার তার মধ্যেও টুকিটাকি, যেমন ঘরের পুজো মারাই বেশি করে, ওটা তো আর কাজের লোক দিয়ে হয় না, অনেকের বাড়ি ব্রাহ্মণ আছে, কিন্তু পুজোটাও একটা দরকার। এবার পুজোটার মধ্যেও দেখা যাচ্ছে ঠাকুরের বাসন ধুতে হয়, বাসন নামাতে হয় সিংহাসন থেকে। এবার এর মধ্যেও কিন্তু তারপরে বাসনগুলো মাজতে হয়, যেটা আমি করি। এবার আমি পুজো দেওয়ার সময় তো বাসন মাজি, এবার মাজার সময়ও কিন্তু আঙুলের হাতের মুভমেন্ট হচ্ছে, লেখার সময় মুভমেন্ট হয়, পড়াশোনার সময় মুভমেন্ট হয়। এবার আমার মূল মোদ্দা কথা, এই দৈনন্দিন লাইফ টাইপের মধ্যে আমরা কাজকে যত নিজের হাতে করব, নিজের হাতে করব, শরীর কিন্তু তত ফিট থাকবে। আর যত আমরা কাজকে পরনির্ভরশীল হয়ে যাব, যে এই কাজটা ও করে দেবে, এই কাজটা আমি না করে আমি বসে থাকি, আমরা বসে থাকবো, শুয়ে থাকবো, রোগ বাড়বে।
আর যত আমরা কাজের মধ্যে থাকবো, ছোটোখাটো নিজের কাজ নিজে করছি, এটা তো কোনো কিছু লজ্জারও ব্যাপার নেই, কিছুই ব্যাপার নেই। আমার তো মনে হয় ভালোই লাগে। আমি তো মাঝে মাঝে কাজের লোক না আসলে নিজে ঝাঁটও দিই। এবার ঝাঁট দিতে গেলে একটু ঝুঁকতে হয়, কিন্তু লম্বা যদি বড় ঝাঁটা হয় তাহলে ঝাঁটও দেওয়া যায়। বারুন দিয়ে একটু উঁচু লম্বা বারুনও পাওয়া যায়, এবার ওই দিয়ে নিজে নিজে ঝাঁটও দিয়ে নিই। এবার তাতে নিজের কাজ করে ছোট বড়োর ব্যাপার নেই, আমি নিজেকে ফিট রাখার জন্য। এবার চাষ করছেন, চাষ করতে দেখা গেলো একটু বাগান তৈরি করেছেন, ওই বাগানে যে একটু মাটি কোপাতে হচ্ছে, এটার মধ্যেও কিন্তু একটা এক্সারসাইজ আছে। আগেকার মানুষগুলো কেউ কাজের লোক রাখতো না, নিজের কাজ সমস্তটাই নিজের হাতে। এমনকি গ্রামের মানুষরা নিজের জমির ফসলও নিজেরা নিজেরা উৎপাদন করে, নিজেরাই খায়, তাহলে বাইরের রাসায়নিকও তার মধ্যে যায় না। এবার মেন ব্যাপার, আমার সমস্ত কাজগুলো এই করানোর মেন উদ্দেশ্যই হচ্ছে আমি সুস্থ থাকব আর ভালো থাকব। তো আপনারাও চেষ্টা করে দেখতে পারেন। আমি তো একটা ছোটোখাটো ভিডিও বানালাম, আমার যদি মূল উদ্দেশ্যটা আপনারা বুঝতে পারেন তাহলে একটা লাইক দেবেন, একটা একটু শেয়ার করবেন, আর চেষ্টা করব সবার ভালো লাগছে। আর আমার মতামত অনুযায়ী 50-এর পরে বাড়িতে রান্নার লোক, কাজের লোক থাকে, রাখা উচিত। আর তার আগে নিজের কাজ নিজেই করব, নিজে করব, একটু টাইম লাগবে বেশি, অফিস থেকে এসে টাইম পাবো না, অল্প রান্না করব কিন্তু টাটকা খাবো, ফ্রিজের কোনো রান্না খাবো না, রান্না করব গরম গরম খেয়ে নেবো, এতে শরীরও হেলদি থাকবে আর রোজকার বাজার রোজ করব। তো এতে দেখবো শরীরের এক্সারসাইজও হচ্ছে, সবই হচ্ছে। তা বন্ধুরা, এই কথাগুলো সব কথা বলার মেন উদ্দেশ্য আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তা চেষ্টা করবেন যদি পারেন, সম্ভব হয় লাইফস্টাইলের মধ্যে এগুলো ঢোকানো, তাহলে দেখবেন ফিজিওথেরাপি ক্রোশ ক্রোশ দূর। ফিজিওথেরাপি আপনার লাইফে অতটা এফেক্ট মানে কি লাগবেই না বলা যায়। 50-এর মধ্যে দেখবেন এই ছোটোখাটো ব্যাপারে ফিজিওথেরাপি, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, ইনঅ্যাক্টিভ মাসেল পেন, এইগুলো হবেই না। তো আমার মনে হয় এটা, এবার যার যার যেরম, সবার একটা নিজের পার্সোনালিটি থাকে, সবাই ভেবে চিন্তে করবেন। নমস্কার বন্ধুরা।